হব্বে রসুল। হব্বে রসুল কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায়? যারা বলেন বা যারা মনে করেন যে হয়তো আল্লাহ রব্বুল ইজ্জতকে পেতে হলে মধ্যখানে রাসূলকে কেন ধরব, ঠিক কি না? যে রাসূলের প্রয়োজন নাই, সরাসরি আল্লাহকে ভালোবাসবো। সরাসরি আল্লাহকে ভালোবাসা যায় না, রসুল ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। যেমন মনে করেন আমরা যে রুটি খাই, রুটি, ঠিক কিনা? রুটি, এই রুটিটা বানানো হয় কিন্তু খামিরটা বা খাইটা বানানো হয় আটা দিয়ে অথবা ময়দা দিয়ে। এই ময়দার আটা খামিরটা রুটি বানানোর পর সরাসরি যদি আগুনের মধ্যে দিয়ে দেই, এটা রুটি হবে না আংরা হয়ে যাবে? আংরা হয়ে যাবে। তখন আমরা কি করি? মধ্যখানে একটা তাওয়া দেই, ঠিক কিনা? এই তাওয়ার মধ্যে আগুন লাগে, এই আগুনের তাপে রুটি হয়, ঠিক কিনা? তাহলে আগুন ছাড়া রুটি হয় না, তবে সরাসরি আগুনের মাধ্যমে রুটি পাওয়া যায় না। ঠিক সেইভাবে আল্লাহকে সহজে পাওয়া যায় না, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে, ঠিক কিনা? নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আর নবীকে পেতে হলে, বর্তমানে নবীকে পেতে হলে অলি আল্লাহ ছাড়াও নবীকে পাওয়া যায় না। প্রথমে অলি আল্লাহ, প্রথমে অলি আল্লাহ, তারপরে ফানাফির রসুল, তারপরে ফানাফির রসুল থেকে ফানাফিল্লাহ, এইভাবে। এজন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বন্ধু, আপনি মানুষদেরকে জানাইয়া দেন, মানুষদেরকে বলেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর দয়া পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর এতাআত করো, আমি নবীর অনুসরণ করো। তখন এই সংবাদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফফারদেরকে দিলেন, ইহুদিদেরকে দিলেন, তো এই আয়াতের একটা শানে নুজুল আছে। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের শানে নজুল আছে। অর্থাৎ এই আয়াতটা কেন নাজিল হলো, এই সূরাটা কেন নাজিল হলো, এই রুকুটা কেন নাজিল হলো, নাজিলের একটা কারণ আছে। এই নাজিলের কারণের নামই হলো শানে নুজুল। এখন এজন্যে আমরা শুধু শাব্দিক অর্থ পড়ে আমল যদি কেউ করে তাহলে বেঈমান হয়ে যাবে। শাব্দিক অর্থ পড়ে, বাংলা শাব্দিক অর্থ পড়ে কোরআন শরীফের আমল করা যাবে না, এটা জায়েজ নেই। এটাকে কোরআন শরীফ অনুযায়ী আমল করতে হলে জানতে হবে আয়াত কেন নাজিল হলো, শানে নজুল কি। এরপরে এই আয়াত থেকে উলামায়ে কেরামরা, বিশেষ করে মুস্তাহিদ যারা, মুফাসসির যারা, মুস্তাহিদরা কি মাসআলা ইস্তেমবাত করেছেন, তাদের ইস্তেহাদকৃত মাসআলা অনুযায়ী আমল করতে হবে। অন্যথায় সরাসরি যদি কেউ কোরআনের অর্থ পড়ে আমল করতে যায় তাহলে গুমরাহ হয়ে যাবে। এজন্য হাজরিন কেরাম, এই আয়াতের তফসিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এনেছেন যে এই আয়াতখানা নাজিল হয়েছে ইহুদিদের ব্যাপারে, ইহুদিদের কথার জবাব হিসেবে। ইহুদিরা কি বলেছিল? আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন এবং সবাইকে বললেন, তোমরা আল্লাহর, যদি তোমরা আল্লাহর দয়া পেতে চাও, তাহলে আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর এতাআত করো, আমাকে অনুসরণ করো। তখন ইহুদিরা বলল যে আমরা আপনার এতাআত করব কেন, আমরা আপনাকে ভালোবাসবো কেন? আল্লাহকে পেতে হলে তো আপনাকে ভালোবাসার প্রয়োজন নাই, আমরা এমনিতেই নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা এমনিতেই আল্লাহর সন্তান হয়ে গেছি, আল্লাহর প্রিয় হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতেছে? আল্লাহর সন্তান হয়ে গেছে। এটা শিরিক করলো না? এটা শিরিক। আল্লাহর কি সন্তান কেউ হতে পারে? আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাপ নাই। আল্লাহ হচ্ছেন খালিক, দুনিয়ার সব কিছু হচ্ছে মখলুক, ঠিক কিনা? তো তাদের এই কথার জবাবে আল্লাহ রব্বুল ইজ্জত এই আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। অথবা অন্যত্র বর্ণিত আছে যে ইহুদিদের ব্যাপারে, যে আল্লাহ রসুল যখন দেখলেন ইহুদিরা তারা বায়তুল্লাহ শরীফের মধ্যে যে মূর্তিগুলো আছে, তারা মূর্তিগুলোর পূজা করতেছে,
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'আশারাল কুরাইশ, এই কুরাইশ সম্প্রদায়, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসমকে বলতেছি, লাকাদ খালাফতুম মিল্লাতা ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলাফ কাজ করতেছো। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তোমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে কাজ করতেছো না, তোমরা মূর্তি পূজা করে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতামূলক কাজ করতেছো, অর্থাৎ আল্লাহর নাফরমানি কাজ করতেছো। তখন তারা বলল, আল্লাহ রসুলের কথার জবাবে বলল যে ইন্নামা না'বুদু হাযিহি হুব্বাল লিল্লাহি তাআলা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা ইহা বলল যে আমরা তো এই মূর্তি পূজা করতেছি তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। এই মূর্তি পূজা এর জন্য আমরা করতেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, যেন এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেয়। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই মূর্তি পূজা, তারা এই বিদুর্বী যারা মূর্তি পূজা করে, তাদের ধ্যান ধারণা কোনো হলো এটা। আল্লাহ রসুলকে বলতেছে যে আমরা তো মূর্তি পূজা করতেছি, আমাদের উদ্দেশ্য তো সৎ, আমরা তার পূজা করতেছি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। আমরা এই জন্যই মূর্তি পূজা করতেছি যেন এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মূর্তিগুলো কি আল্লাহ পর্যন্ত মানুষদেরকে পৌঁছে দিতে পারবে? মূর্তিগুলোর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, এরা হচ্ছে গায়রু আহয়া, এরা হচ্ছে জীবিত নয়, অর্থাৎ তারা মৃত। তো মৃত জিনিসগুলো কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে? এটা সম্ভব নয়। এই তাদেরই কথার জবাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর এতাআত, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমি নবীর এতাআত বা অনুসরণ করো। তো হাজিরিন, অন্যত্র এসেছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এনেছেন যে যখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আয়াতের শানে নুজুল হলো নাসারাদের একটা উক্তির জবাব হিসেবে। নাসারাদেরকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আল্লাহর মহব্বত পেতে হলে আমি নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, তখন তারা বলল, ইন্নামা নুআজ্জিমুল মাসিহা ওয়া না'বুদুহু হুব্বাল লিল্লাহি তাআলা ওয়া তা'যীমান লাহু, আমরা তো ঈসা মাসিহকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সম্মান করি, ইজ্জত করি, এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী আমরা তো এই মূর্তিগুলোর পূজা করতেছি এজন্যই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। এবং এই তাদের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল করলে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যে আল্লাহকে পেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া কখনো ঈমানদারি হওয়া যায় না। আত-তারগীব ওয়াত তারহীবের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলেন যে আল্লাহ রসুল ইরশাদ ফরমায়েছেন, লা ইয়াস্তাকমিলা মুমিনুন ঈমানাহু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতুকুম বিহি, যে আল্লাহ রসুল বলেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না আমি রসুল যা কিছু নিয়ে এসেছি তার উপরে দৃঢ় বিশ্বাস করবে এবং এতাআত না করবে। তাহলে দেখা গেল ঈমানদার হতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আমল করতে হবে, তখন তিনি ঈমানদার, অন্যথায় ঈমানদার নয়। হাজিরিন, আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, যদি তোমরা সত্যিকারের আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রসুল বললেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর এতাআত করো। আমি নবীর এতাআত যদি তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে মহব্বত করবেন। বলুন না সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসলে আল্লাহকে খুঁজতে হবে না। রসুলকে ভালোবাসলে আল্লাহ বলতেছেন, আমার রসুলকে যদি বিশ্বাস করো, আমার রসুলকে যদি মহব্বত করো, তা আমার রসুলের যদি অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করবো। সুবহান। তাহলে আমরা রাসূলের ভালোবাসার প্রয়োজন, ঠিক কিনা? রাসূলকে মানতে হবে, রাসূলের এতাআত করতে হবে। রাসূলের অনুসরণ করলে আল্লাহকে আমরা পেয়ে যাব রাসূলের ওসিলায়। এজন্য হাজিরিনে কেরাম, আমরা যে দুরূদ শরীফ পড়ি রাসূলের মহব্বতে, ঠিক কিনা? রাসূলের মহব্বতে দুরূদ পড়ি। দুরূদের মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এটার নাম দুরুদ না? এটার নাম কি? দুরুদ। এই দুরুদের মধ্যে আমরা কি করি? এই দুরুদের মধ্যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আহাল পরিবার পরিজনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি। কি প্রার্থনা করি? এই দুরুদের অর্থটা আমরা একটু জানি। আমরা বলি আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, সল্লি, তুমি রহমত প্রেরণ করো, আলা, উপরে, সাইয়্যিদিনা, আমাদের সরদার, ও মাওলানা, আমাদের মুনিব, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতটুকুর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদের সরদার, আমাদের মুনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত প্রেরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুরুদের মাধ্যমে আমরা কি করলাম? আমার নবীর উপরে যেন আল্লাহ রহমত প্রেরণ করেন সেজন্য আমরা আল্লাহর দরবারে আবেদন করলাম। এরপরে বলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আর আমাদের সরদার, আমাদের মুনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের উপরেও রহমত প্রেরণ করো। তাহলে দুরুদের মাধ্যমে আল্লাহর দরবারে কি আবেদন করলাম? যে হে আল্লাহ, আমাদের নবীর উপরে, আমার নবীর পরিবার পরিজনের উপরে তুমি রহমত প্রেরণ করো। ঠিক কিনা? এই যে দোয়া করলাম আমার নবীর জন্যে, রসুলের পরিবারের জন্যে, নিশ্চয়ই আমাদের দিলের মধ্যে রসুলুল্লাহর সাথে মহাব্বত ভালোবাসা আছে, সেজন্যই তো রসুলুল্লাহর জন্য দোয়া করলাম। ঠিক কিনা? যদি রসুলুল্লাহর ভালোবাসা মহাব্বত দিলের মধ্যে না থাকে, তাহলে কারোর জন্য কি কেউ দোয়া করে? দোয়া করে? কেউ দোয়া করে না। এই জন্যে যাদের দিলের মধ্যে রসুলের মহাব্বত প্রেম আছে, তাদের জবান দিয়ে দুরুদটা অটোমেটিকলি এসে যায়। আর যাদের দিলের মধ্যে রসুলের প্রেম ভালোবাসা নাই, তাদের জবান দিয়ে শত চেষ্টা করেও এই দুরুদ আসবে না। এজন্য হাজিরিন কেরাম, সামিন আজম, আমার রসুল বলেন, শোনো দুনিয়ার মানুষ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের মধ্যে প্রত্যেক উম্মতেরা জান্নাতি হবে, তবে তারা নয় যারা আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া আবা, ইয়া রাসূলুল্লাহ আবা কি? তখন আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি রসুলের এতাআত করবে, অনুসরণ করবে, সে হলো জান্নাতি। আর যে আমি রসুলের এতাআত অনুসরণ করবে না, সেই হলো আবা বা জাহান্নামী। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব কি? হব্বে রসুল সম্পর্কে অনেক আলোচনা, এগুলো নিয়ে সারা রাত পোহানো যাবে। রসুলের হব, রসুলের ভালোবাসায় কি আলোচনা করব? রসুলের ভালোবাসা হচ্ছে, এটা ইমানের দাবি। ইমানদার, সে তার ইমানের দাবি হলো রসুলের সাথে কানেকশন লাগানো, ভালোবাসা লাগানো। ঠিক কিনা বলেন? আর রসুলের সাথে ভালোবাসা লাগানোর সিস্টেম, পদ্ধতিটা, রাস্তাটা বাতাইয়া দেন ওলি আল্লাহরা। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহরা। হাজিরিন কেরাম, সামিন আজম, এজন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের দিলের মধ্যে সৃষ্টি করার অন্যতম একটা মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির উপর আমল করা। সুন্নতির উপর আমল করা। আল্লাহ রসুল বলেছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি একটা সুন্নতকে জীবিত করলো, একটা সুন্নতকে চালু রাখলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর, এরপরে আল্লাহ রসুল বলতেছেন, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর সাথে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? রসুলের সুন্নতকে ধরতে হবে। এখন আমি বললাম, আমি তো সুন্নি জনতা, আমি সুন্নি, আমি মিলাদ পড়ি, কিয়াম করি, দোয়া করি, জানাজার পরে দোয়া করি, এটার নাম কি? এটার নাম কি সুন্নি? এগুলো বললেই কি সুন্নতের উপর সীমাবদ্ধ হয়ে যায়? না, নামাজ পড়তে হবে, ফরজ যেগুলো আছে সেগুলো করতে হবে, এবং পাশাপাশি আবার রসুল যেগুলো বাতিয়ে দিয়ে গেছেন, আবার রসুল যেগুলো যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, আমার রসুলের দেখানো বাঁচানো পথ অনুযায়ী সাহাবায়ে কেরামদের অনুসরণে আমরা আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত ফরমান। এজন্যে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া লাগবে। এটা হচ্ছে দায়িত্ব মা বাবার। আমার রসুল বলেন,
এ দুনিয়ার মানুষেরা শোনো, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের শিক্ষা দাও, তিনটা জ্ঞান দাও। মা বাবাদেরকে বলতেছেন, এর মধ্যে একটা হলো হুব্বু নবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা। প্রথম নম্বর হলো নবীর ভালোবাসা, তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা। নবীকে যদি বাচ্চা না চিনে তাহলে তো তোর ইমানই নাই, ঠিক কি না? কারণ ইমান হতে হলে, ইমান নাই দৌড়ো কিসের নামাজ পড়ো, ইমান যদি আমার নাই থাকে তাহলে কোনো কিছুর কাজে আসবে না। সুতরাং ইমানকে রক্ষা করতে হলে আমার নবীকে চিনতে হবে, আর নবীকে, আমার বাচ্চাদেরকে নবীকে চিনানোর প্রথম দায়িত্ব হলো তার মা বাবার, ঠিক কি না? নবীর ভালোবাসা, নবীর পরিচিতি, নবীর প্রতি কিরূপ দয়া, নবীর প্রতি কিরূপ মহাব্বত রাখা দরকার, এই শিক্ষাটা দিতে হবে সন্তানকে হাতে ধরে, চোখে চোখে আঙ্গুল দিয়ে মা বাবা। তারপরে 2 নম্বর হলো হুব্বু আহলে বাইতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, যারা আহলে বাইতের মহাব্বত বাচ্চাকে শিক্ষা দিতে হবে। 3 নম্বর হলো কিরাআতিল কোরআন, কোরআনের শিক্ষা দিতে হবে। এই শিক্ষাগুলো দেয়া হলো মা বাবার দায়িত্ব। তাহলে সন্তানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, এটা ছোট থেকেই তাকে শিক্ষা দিতে হবে। এজন্য বাচ্চা যখন জন্ম নেবে তার কানের মধ্যে সর্বপ্রথম এই বাণী পৌঁছাতে হবে, আল্লাহু আকবার ধ্বনি। দ্বিতীয়ত তাকে এটা শিখাইতে হবে, এটা তাকে শোনাতে হবে যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই শিক্ষা বাচ্চা যখন আরেকটু বড় হবে তখন তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি মহাব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পরিচিতি মহাব্বত শিক্ষা দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের মহাব্বত আমাদের দিলের মধ্যে সৃষ্টি করে দেন, সবাই বলি আমিন। হাজরিন কেরাম, সামিন এজাম, দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ কখন করলেন? যখন মুসলমানদের সংখ্যা মাত্র 39 জন, 39 জন হয়েছিলেন। এর মধ্যে 33 জন পুরুষ এবং 6 জন মাত্র মহিলা। 33 জন পুরুষ মুসলমান হয়েছেন, 6 জন মহিলা মুসলমান হয়েছেন। এই 6 আর 3, 33 আর 6 হলো 39 জন। 39 জন মাত্র মানুষ মুসলমান হয়েছেন। এই তখনই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে 40 সংখ্যা পূর্ণ হলো। বলুন না সুবহানাল্লাহ। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের সাথে সাথে 40 সংখ্যাটা পূর্ণ হয়ে গেল, মুসলমানদের সংখ্যা 40 হয়ে গেল। আমাদের পূর্বে নবী হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার প্রসার করে মাত্র 80 জন মুসলমান হয়েছিলেন। আর আমার নবী 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমার নবী ইসলামের দাওয়াত দিয়া 1,24,000 সাহাবায়ে কেরাম হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে 40 সংখ্যা পূর্ণ হয়েছিল। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন তখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী মুমিনদের পক্ষ হইতে যারা আপনার অনুসরণ করেছে, আপনার জন্য, ইসলামের জন্য এতটুকুই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। যথেষ্ট বলে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। সত্যিই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, নবীর প্রতি তোমার ভালোবাসা কতটুকু? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত ধন সম্পদ, পরিবার পরিজনের চাইতে আপনার সঙ্গে আমার মহাব্বত বেশি আপনার সাথে। আল্লাহ রসুল বললেন, না, এখনও তোমার পূর্ণ ইমানে কামিল হওয়া নাই। কারণ যতক্ষণ না উমরের জানের চাইতে মায়া না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার নয়। তখনই আল্লাহ রসুলকে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন থেকে সাক্ষী থাকেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে উমরের জানের চাইতেও রাসূলুল্লাহর সাথে মহব্বত বেশি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, এইরকম মহাব্বত হতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের জানের চাইতে, সন্তানাদের চাইতে, পরিবার পরিজনের চাইতে, সম্পদের চাইতে মহাব্বত বেশি হতে হবে। যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার নয়।
তো রাসূলের মহাব্বতে আমাদের জীবন আমরা উৎসর্গ করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন গড়ব, জীবন পরিচালনা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, এই যে দরবার, এটা হচ্ছে আল্লামা রাগব পীর রহমতুল্লাহ আলাইহি বংশ পরস্পরার সিলসিলাগণের পীর সাহেবগণের এই দরবার। এই দরবারটি কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত এই দরবার থেকে যোগ্য ব্যক্তিরা আল্লাহ যেন তৈরি করে দেন, যেন তারা তাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে ধরে রাখেন। আমরা সবাই বলি আমিন। এই প্রতিষ্ঠান এইরকম মাহফিল পরিচালনার জন্য প্রচুর পরিমাণের, যারা আপনারা এসেছেন আপনাদের মেহমানদারির জন্যে যথেষ্ট পরিমাণের খরচাদির প্রয়োজন। এর মধ্যে প্রায় 50 বস্তা চাউল প্রয়োজন। সারা দিন ব্যাপী 2-3 দিন আগ থেকে খেতে হয়, মানুষেরা খায়। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে, ওলিয়া উলিয়াদের মহাব্বত